ভিডিওটা এই জন্যই তৈরি করা হয়েছে আইসিটির চাকরি পরীক্ষার্থীদের একটা বিশেষ খবর দেওয়ার জন্য। একটা প্রশ্ন সবাই বারবার করছে যে যারা আইসিটির অলরেডি কিছুদিন আগে পরীক্ষা দিল তাদের কি হবে? আর নতুন ফেজের রিক্রুটমেন্ট নিয়ে এই দুটো ব্যাপার কিভাবে সংযুক্ত হবে বা এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি আছে? নতুন আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের ম্যাক্সিমাম টার্গেট ছিল যে স্কুলে ৬০ বছর ক্রস করেছে অথবা ম্যাটারনিটি লিভ বা অন্যান্য কারণে যেমন টিচার বেরিয়ে গেছে সেই জায়গাটা ফিল আপ করার জন্য। এবার তার সাথে নতুন ফেজের একটা সুবর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই জায়গাটায় মেইন যে ফোকাস থাকছে যে স্কুলে ছাত্র সংখ্যা অনেক বেশি সেখানে প্লাস একটা ক্লাস্টার অফ স্কুলকে আইডেন্টিফাই করে তবেই রিক্রুটমেন্টটা করা হবে। ওভারঅল রিক্রুটমেন্ট অনেকটা হবে। তাই পুরনো লটে যারা পরীক্ষা দিয়েছে ওখান থেকেও কিছু এখানে হয়তো বাইপাস হতে পারে। বাট তাদের মেইন উদ্দেশ্যই ছিল যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করা। এবার যারা পরীক্ষা দিয়ে বসে আছো তাদের থেকেও কিছু এই ফেজে কনভার্ট করতে পারে সেটা আমি সিওর নই। তবে নতুন যেই লেভেলে এদের রিক্রুটমেন্ট হয় ১৭০০ বা ২০০০ এরকম স্কুল একেকটা লটে আসে, তাতে অত রিক্রুটমেন্ট কমপ্লিট করা সম্ভব নয় পুরনো যারা পরীক্ষা দিয়ে বসে আছে তাদের থেকে। সো নতুন ফেজ যখন আসবে নতুন করে পরীক্ষা হবে এটা কনফার্ম এবং সেইজন্য আনুষঙ্গিকভাবে প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে সাজেশন দিচ্ছি। তার বাইরেও কোনো কনফিউশন বা হঠাৎ করে কেউ কি বলল সেটা শুনবে না। মূল ব্যাপার হচ্ছে যারা পরীক্ষা দিয়ে বসে আছো তাদের থেকেও কিছু ক্যান্ডিডেট চাইলে এখানে পরের ফেজে ট্রান্সফার করতে পারে। বাট ইট ডিপেন্ডস এর মধ্যে অনেক প্যারামিটারস আছে। কিছু ব্যাপার কনফিডেন্সিয়াল বলে বলতে পারছি না। আর নতুন করেও একটা অ্যাডভার্টাইজমেন্ট বা রিক্রুটমেন্ট প্রসেস হবেই সেটা তুমি ধরে চলতে পারো। বাট যেটা হয় যতক্ষণ না নোটিফিকেশনটা আসে ততক্ষণ তো আমরা কথা বলতে পারি না। আর বাকি তোমরা ভালো করেই জানো আইসিটির রিক্রুটমেন্ট প্রসেসটা একটু অন্যরকম। অনেক সময় খবর পাওয়া যায় না। ইন্টারনালি অনেক কিছু হয়। যাক সবকিছু সহযোগিতা করার জন্য আমরা আছি। কোনো হেল্পের দরকার হলে যোগাযোগ করো। যারা পরীক্ষা দিয়ে বসে আছো তারা নতুন রিক্রুটমেন্টের সুযোগ পেলে অবশ্যই জানাও। কারণ গরমের ছুটি শেষ হলেই কিন্তু আবার নতুন করে ফোন আসা শুরু হবে যারা পরীক্ষা দিয়ে বসে আছো। সুতরাং আর দেরি নয়। যারা নতুন করে এপ্লাই করতে চাও তারাও তৈরি হও। আর যারা পরীক্ষা দিয়ে বসে আছে তারাও সতর্ক হও। আমি এইভাবে তোমাদেরকে যতটা পারি অভিজ্ঞতা থেকে নিজে বুঝে এনালাইসিস করে ইনফরমেশন দিই। আবার যখন ফার্দার ডকুমেন্টস এবং ইনফরমেশন আসবে আবার আপডেট দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়ার জন্য আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো।